পয়গম্বরী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, জিবরাইল রে, আমি পানির তলে দেশে এসে পড়লাম। এই পানির নিচে, সচল পানির নিচে, এত গভীর সমুদ্রের নিচের মধ্যে গুনগুন কেন শব্দ হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর ইউনূস, আপনি যে গুনগুন শব্দ শুনতেছেন এটা অন্য কোনো শব্দ নয়। এই সমুদ্রের তলে দেশে যত কাঙ্খর আছে, সমস্ত কাঙ্খর মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে। ভাইরা আমার, এই কথা যখন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, শোনার পরে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সে বললেন, এই সচল পানির নিচে যাইয়া ওই গভীর সমুদ্রের নিচে ওই কঙ্করগুলো যদি আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আমি আল্লাহর পয়গম্বর হইয়া কেমন করে পারি না। পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেলেন, আল্লাহর শরণাপন্ন হয়ে যখন উনিও জিকির শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন এবং পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটর থেকে মুক্ত করে দিলেন। আর ওই মাছ গিয়ে চরের মধ্যে গিয়ে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছের পেটের ভিতরে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বাভাবিক উনার চামড়াগুলো পচে যাওয়ার কথা, শরীরের কন্ডিশন নষ্ট হওয়ার কথা, কিন্তু সমস্ত কিছুর মালিক কে? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন ইমানদার যখন মুসিবতের সম্মুখীন হয়, যখন বিপদের সম্মুখীন হয়, তখন আমি আল্লাহর হক হয়ে যাই, আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাই। এই মুমিন এবং ইমানদারের মুসিবতের সময় আমি আল্লাহ তাদের দিকে আমার রহমতের হাত বাড়ায়া দেই। ভাইরা আমার, কেমন করে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ইমানদারদেরকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাহবুব বান্দা যারা হতে পেরেছে, যেমন কঠিন মুসিবত হোক না কেন, সমস্ত কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। কারণ মুমিন বান্দা যখন মুসিবতের সময় হয়, মুসিবতের মধ্যে পড়ে, বিপদগ্রস্ত হয়, তখন সময় স্মরণ করে কারে? আরো জোরে কোন কারে? পয়গম্বরী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসিবতের সময় হয়ে গেল, এমন অবস্থার মধ্যে যখন চলে গেলেন, হযরতে পয়গম্বরী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মুসিবতের সম্মুখীন হলেন। পয়গম্বরী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে যখন মাছে খেয়ে ফেললো, ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেললো। এখনো নদীর মধ্যে আবার একটা মাছ ওনাকে খেয়েছে, ওই মাছকে আরেকটা মাছ খেয়েছে। ওই মাছ যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন গভীর সমুদ্রের তলে দেশে চলে গেল, তলে দেশে যাওয়ার পর উনি তখন সময় তলে দেশে গিয়া গুনগুন গুনগুন শব্দ শুনলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন
পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের সাথে ফেরেশতা লাগা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাথে দিয়ে দিলেন, ফেরেশতারা রে যাও আমার ইউনূস পয়গম্বরের সাথে তোমরাও চলে যাও। এই অচল পানির নিচে সমুদ্রের তলদেশে এমন গভীরে যাওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম সেখানের মধ্যে যাইয়া দেখেন গুনগুন শব্দ শোনা যায়, গুনগুন শব্দ শোনা যায়। পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, জিবরাইল রে আমি পানির তলদেশে এসে পড়লাম। এই পানির নিচে, সচল পানির নিচে, এত গভীর সমুদ্রের নিচের মধ্যে গুনগুন কেন শব্দ হচ্ছে? পয়গম্বর যখন কথা বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর ইউনূস, আপনি যে গুনগুন শব্দ শুনতেছেন এটা অন্য কোনো শব্দ নয়। এই সমুদ্রের তলে দেশে যত কাঙ্খর আছে সমস্ত কাঙ্খর মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে। ভাইরা আমার, এই কথা যখন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম শুনলেন, শোনার পরে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম তখন সে বললেন, এই সচল পানির নিচে যাইয়া ওই গভীর সমুদ্রের নিচে ওই কঙ্করগুলো যদি আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আমি আল্লাহর পয়গম্বর হইয়া কেমন করে পারি না। পয়গম্বরে হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া শুরু করে দিলেন, জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মিনাজ জালিমিন। পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেলেন, আল্লাহর শরণাপন্ন হয়ে যখন উনিও জিকির শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন এবং পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটর থেকে মুক্ত করে দিলেন। আর ওই মাছ গিয়ে চরের মধ্যে গিয়ে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম একটা মাছের পেটের ভিতরে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের স্বাভাবিক উনার চামড়াগুলো পচে যাওয়ার কথা, শরীরের কন্ডিশন নষ্ট হওয়ার কথা, কিন্তু সমস্ত কিছুর মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই মাছ পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে খেতে পারল না। আল্লাহর হুকুম নাই সেজন্য খেতে পারল না। পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই মাছের পেটর থেকে মুক্ত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম করে কিয়ামত পর্যন্ত যত মুমিন যত মুমিনাত বিপদের সম্মুখীন হবে, মুসিবতের সম্মুখীন হবে, এই মুসিবতের সম্মুখীন হইয়া বিপদের সম্মুখীন হইয়া যদি আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহর কাছে চাই, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ হেফাজত করব। তাহলে আমরা কি বুঝলাম? সমস্ত মুসিবত বিপদ আপদ সুখে শান্তিতে সর্বসময় প্রশংসা করব কার? আরো জোরে কোন কার? ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, মন কাপড়ানো যাবে না যে আমাদের কেন
এই হতাশা শুরু হয়ে গেল। আজকে কিন্তু তামাম পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেদিকে তাকান, ডানে বামে সামনে পিছনে প্রত্যেকটা দেশের মধ্যেই তামাম পৃথিবীর মধ্যে মুসলমান আজ নির্যাতিত, নিপীড়িত। এটা হলো মুসলমানদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যেই মালিকের গোলামি করার জন্য এসেছি, যেই মালিক আপনি আমাকে যার গোলামির জন্য পাঠাইছেন, ওই মালিকের গোলামি ছেড়ে দিয়ে আমরা গায়রুল্লাহর গোলামি শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? গোলামি শুরু করে দিয়েছি গায়রুল্লাহর, ব্যবসার, বাণিজ্যের, অন্য কিছু আমরা গোলামি শুরু করে দিয়েছি। সেজন্য আজকে আমাদের ইজ্জত নাই, আমাদের সম্মান নাই। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই, যে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে আর মনে সাহায্য আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলেন ঘাবড়াবার কোনো কারণ নাই, মনে হয় শেষ হয়ে গেছে। কারণ মুসলমান ইমানদার কোনোদিন শেষ হবে না। কিয়ামত পর্যন্ত মুসলমানদের, ইমানদারদের রাজত্ব চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হতে পারি অল্প কিছু মানুষ। সাহাবায়ে কেরামের যুগে এত সাহাবী ছিল না, মাত্র 313 জন। বদরের ময়দানে যখন তরবারি নিয়ে গিয়েছেন, কামান ছিল না, বন্দুক ছিল না, বড় বড় বুলেট ছিল না, কিন্তু তাদের ভিতরে ছিল ঈমান। ঈমানের শক্তি থাকার কারণে তারা নারে তাকবীর আল্লাহু আকবার বলে যখন বদরের ময়দানে যখন তারা গিয়েছেন, হাজার হাজার কাফির, কুফার, বেঈমান 313 জন সাহাবীদের কাছে পারে নাই। তারা ময়দান পালিয়ে, লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম সেই জাতি, সেই সাহাবীদের উত্তরসূরি। কিন্তু সাহাবীদের আদর্শ, নবীর সুন্নাহ আপনি আমার কাছে যতদিন পর্যন্ত আসবে না, সাহাবীদের আদর্শ যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত আমরা মার খেতেই থাকবো। কারণ আমরা ভয় করব আল্লাহকে, আল্লাহকে ভয় না করে আমরা ভয় করি দাদা বাবুকে।